আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা খুব ছোট একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? তিনটি বাহুর দৈর্ঘ্য। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যায় বা আঁকা সম্ভব? দেখো, সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমাকে তিনটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে পিথাগোরাসের যে সূত্রটা আছে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, সেই সূত্রটা যেন প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ তিনটা বাহুর মধ্যে যদি আমি পিথাগোরাসের সূত্রটাকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বুঝবা যে সেই তিনটা বাহু দিয়ে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে। এখন পিথাগোরাস কি বলছেন? বলছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ করলে অপর দুই বাহুর বর্গের সমান হবে। একটা সমকোণী ত্রিভুজ যখন আমরা চিন্তা করব, তখন এই যে সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম, এর যদি নাম দিই এ বি সি, আর বি কোণটা যদি হয় সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বর্গ করলে অপর দুই বাহুর বর্গের সমান, তার মানে একটি বাহু হচ্ছে এবি, একটা হলো বিসি, তাহলে এবি স্কোয়ার প্লাস হবে বিসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে। এখন কথা হচ্ছে যে অতিভুজ কিন্তু সবচাইতে বড় বাহুটার নামই কিন্তু অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু এটাই হবে বড়। তাহলে অতিভুজ, বাকি দুই বাহু কিন্তু ছোট হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এখানে যে আমাদের যে প্রত্যেকটা সাইডে যে ভ্যালু দেওয়া আছে, যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে এই বড়টাকে অতিভুজ ধরবো। আর ছোটো দুইটার উপর স্কোয়ার করে যদি বড়টার স্কোয়ারের সমান হয়, তাহলে বুঝতে হবে যে ওই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে, অর্থাৎ সমকোণ ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে চলো আমরা একটু এঁকে দেখি যে এখানে ধরো 3-এর উপর স্কোয়ার করলাম, 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। আর এখানে 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। তাহলে 9 + 16 = 25। এবার দেখো তো 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? এই দেখো, 5-এর উপর স্কোয়ার করলে তুমি পাবা 5 স্কোয়ার করলে পাওয়ার 25। তাহলে এই যে 25 আর এই যে 25 মিলে গেল না? তাহলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। মানে আমাকে বলছে কোন ক্ষেত্রে আঁকা যাবে না, তার মানে যেগুলো যাবে সেগুলো তো অ্যান্সার হবে না, যেটা যাবে না সেটা অ্যান্সার হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আঁকা যাবে। তুমি দেখো যে তুমি যদি 6 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ারে হয় কত বলো তো? 36, আর এখানে হচ্ছে তোমার 64, অ্যাড করলে কত হবে? 100। আবার দেখো 10-এর উপর স্কোয়ার করলে কত হবে? সেখানেও 100 হচ্ছে। তাহলে মানে এই মানটা আর এই মানটা মিলে গেল, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। দেখি 5-এর উপর স্কোয়ার, পরেরটা দেখো, পরেরটা 5-এর উপর স্কোয়ার করো, আর তুমি হচ্ছে কিসের উপর স্কোয়ার করবা? 7-এর উপর স্কোয়ার করো। 5-এর স্কোয়ার হয় 25 আর 7-এর স্কোয়ার হয় 49 = 74। এক্ষেত্রে আর আমরা দেখবো যে লাস্ট যে সাইডটা সেটা হচ্ছে 9-এর উপর স্কোয়ার করলে তুমি কত পাচ্ছ বলো তো? পাচ্ছ হচ্ছে 81। দেখো 74 আর 81 কি একই হলো? না, হলো না। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এবং আমার প্রশ্ন বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এই ক্ষেত্রে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা না, বাকি ক্ষেত্রে আঁকতে পারবে। দেখো এটা 5-এর উপর স্কোয়ার করো, 5-এর স্কোয়ারে হয় 25 আর 12-এর স্কোয়ার হয় 144। তাহলে 5-এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 12-এর উপর স্কোয়ার, 25 যোগ 144 = কত পাচ্ছি বলো তো? 169। ঠিক একই রকমভাবে 13-এর উপর স্কোয়ার করো, তুমি পাবা 169। তাহলে এই ক্ষেত্রেও তুমি কী করতে পারবা বলো তো? ত্রিভুজ অঙ্কন করতে পারবা সমকোণী। তাহলে এইগুলো অঙ্কন করা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, এই ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5, 7 এবং 9 সেন্টিমিটার তিনটা বাহুর দৈর্ঘ্য হয়, সেক্ষেত্রে আমরা সমকোণ ত্রিভুজ আঁকতে পারবো না। আর একবার বলি যে সমকোণ ত্রিভুজ আঁকতে গেলে তুমি সবচেয়ে ছোটো দুইটা বাহুর বর্গ করবা। যদি সেটা বড় বাহুর বর্গের সমান হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, আর যদি সেটা না হয় তাহলে অঙ্কন করা যাবে না। তো আমাদের এখানে বলতে সম্ভব নয় মানে আঁকা যাবে না, তার মানে এই তথ্য দিয়ে আমরা সমকোণ ত্রিভুজ আঁকতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।